আবারও গোপন খবরের ভিত্তিতে বুধবার একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। সে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে বলে জানান রেল পুলিশ আধিকারিক। এদিন আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করে। প্রাথমিক জিজ্ঞাসায় ধৃত জানান দিল্লি যাবে। বৃহস্পতিবার অভিযুক্তকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। আধিকারিক আরও জানান, বুধবার আগরতলা জিআরপি থানার পুলিশ, বিএসএফ, সিধাই থানার সহযোগিতায় একটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে অভিযুক্তকে আগরতলা জিআরপি থানাতে একটি বিশেষ পুলিশের টিম জোরালোভাবে জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে এই এলাকা থেকে আরও অনেককে গ্রেফতার হতে পারেন এই সংক্রান্ত মামলার বিষয়ে। বৃহস্পতিবার অভিযুক্ত মানব পাচারকারীকেও মহামান্য আদালতে প্রেরণ করা হবে উপযুক্ত পুলিশ রিমান্ড চেয়ে। গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সব মিলিয়ে। তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করি, যিনি অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে কলকাতা যেতে চেয়েছিলেন। তো আমরা গতকালকেই আমাদের আগরতলা রেল স্টেশনে থেকে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং গতকালকে আরেকটা জয়েন্ট অপারেশন করা হয়, যার মধ্যে আগরতলা জিআরপি এবং যে বিএসএফ আছে এবং লোকাল পিএস মিলে যিনি যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করত এবং রেলপথে বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করত, তাদেরকে বিভিন্নভাবে থাকার, খাওয়ার এবং বিভিন্নভাবে হেল্প করত যে টাউট হিসাবে। ওনার নাম হলো দেবাশিস মালাকার, এলাইস দেবু, এবং ওনাকে বৃষ্টি বলে সবাই জানে এলাকাতে। ওনার বাড়ি কলকলিয়া, চানিপুর, যা সিধাই থানার অন্তর্গত। তো আমরা গতকালকেই ওনাকে অ্যারেস্ট করি। উনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি। সে সঙ্গে আমরা দেখছি যে এই কাজের সঙ্গে, ইলিগাল কাজের সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে এগুলি আমরা খতিয়ে দেখছি এবং এখন ইন্টারোগেশন চলছে, এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। যিনি বাংলাদেশি, তার কাছ থেকে কোনো কিছু পাওয়া গেছে কি? না, ওনার কাছ থেকে কিছু ডকুমেন্ট এবং ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে। তো আমরা এগুলি খতিয়ে দেখছি। আর এমনিতে ওনার নাম ছিল প্রণগীতের রায়, যা উনি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশের। আর যে ভারতীয় যে টাউট যার কথা বললেন, তার কাছ থেকে বিশেষ কিছু? না, তা ওনার কাছ থেকে কিছু পাওয়া যায়নি।